বিশ্বনবী বুঝতে পারলেন রাস্তা ক্লিয়ার, আজকে কোনো পথের মধ্যে কাঁটা নেই। রাসূল বলতে শুরু করলেন, হায় হায়, নারীটা মনে হয় অসুস্থ। ওই বৃদ্ধা নারীর বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। বৃদ্ধা নারীর বাড়িতে গিয়ে দেখে ওই নারী অসুস্থ, ঘুমন্ত অবস্থায় আছে, ময়লা কাপড়গুলি পরে আছে, কোনো খাবার নেই, ঘরটা নোংরা হয়ে আছে। রাসূল নিজ হাতে পোশাকগুলিকে ধৌত করলেন এবং ঘরটারে ঝাড়ু দিলেন। দেওয়ার পরে পাতিলে ফল ফ্রুট একটু রেখে আসলেন। ওই নারী ঘুম থেকে উঠে দেখে কে যেন একজন দিয়েছে, বুঝতে পারলেন না। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলো, তৃতীয় দিন, চতুর্থ দিন যখন বিশ্বনবী সেখানে গিয়েছে, ওই বৃদ্ধা নারী বিশ্বনবীকে দেখতে পেয়েছে। রাসূলকে দেখতে পেয়ে বলে, মুহাম্মদ, তুমি কি আমার প্রতিশোধ নিতে এসেছো? রাসূল বললেন, না, আমি প্রতিশোধ নিতে আসি নাই। বিগত 3 দিন আপনারে যে খাবার দেয়, আপনার ঘরটারে যে ক্লিয়ার করে দেয়, সেই মানুষটাই হলাম আমি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় দিলেন। যখনই পরিচয় দিলেন, ওই বৃদ্ধা নারী বলছে, এতদিন তো ভাবতাম তুমি আমার দুশমন, তুমি আমার শত্রু, তোমাকে আমি খারাপ জানতাম, কিন্তু আজকে জানলাম তুমি আমার কাছের মানুষ, তুমি আমার বিপদের মুহূর্তে খবর নিতে এসেছো। আজ থেকে আর তোমারে আমি কখনো ছাড়বো না, আমি আর তোমার থেকে দূরে থাকতে চাই না, তোমার সাথে থাকতে চাই। এই মুহূর্তে মুহাম্মদ, তুমি হাতে হাত রেখে কালেমা পড়িয়ে দাও। বিশ্বনবী কালেমা পড়তে শুরু করলেন। ওই নারী বলতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু